That is not what happened. যা চাইছে কে হ্যাঁ একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশের অর্থ যদি সম্পূর্ণরূপে মিলে যায় এই যে সম্পূর্ণ মিলে যায় এটা দেখে মনে হইতে পারে কি কিন্তু বাকি অংশ দেওয়া না এটার জন্য কি হবে এখন অনেকেই করে কি নিজের মতো বানায় দেখবা তোমরাই বলবা আজকে না বললে কালকে বলবা ঠিক আজকে বলবা না কালকেই বলবা এই কথা আমি যদি ধরে হঠাৎ করে বলবো স্যার অর্ধেক মিললে আর অর্ধেক না মিললে আমি কি এখানে লিখছি কোথাও অর্ধেক মিললে অর্ধেক না মিললে এখন যদি 99% মিলছে 1% দেওয়া নাই তাও নট গিভেন হবে আমি কোনো পার্সেন্টেজ দেই নাই দিছি কিছু একটা না মিললেই কি নাম কি তোমার ভাইয়া বলো মুস্তাফিজ তোমার নাম কি আব্দুল্লাহ হ্যাঁ কি হবে কতটুকু না মিললে নট গিভেন হবে কিছু একটা না মিললেই নট গিভেন হবে কিছু একটা না থাকলেই নট গিভেন হবে কিছু একটা না থাকলেই নট গিভেন রিকোয়ারমেন্ট হচ্ছে ঠিক আছে মেয়ে বিয়ে দিবে রাজু স্যার মেয়ে বিয়ে দিবে আব্দুল্লাহ আব্দুল্লাহকে প্রাইমারি সিলেকশন হয়েছে বিষয় হচ্ছে কি স্যারের মেয়ে কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে ছেলে হইতে হবে টল মাথা বাড়া চুল থাকতে হবে ঠিক আছে নাকটা তীরের মতো চোখা হইতে হবে হ্যাঁ ঠিক আছে বলে গেছে ভুরুটা যুগল ভুরু থাকতে হবে মানে দুই পাশের গরু মিলাইনে থাকতে হবে এটা রেয়ার কালেকশন না ওই সবটি মিলে গেছে সালমান খানের মতো চেহারা কিন্তু যুগল ঘড়ি পাইলাম না বিয়েটা কি হইতো এইটাই নট গিভেন বুঝে গেছে বুঝছে সব মিলছে হাইট মিলছে ফেয়ার ভেরি ফেয়ার মিলছে হ্যাঁ হ্যাঁ তারপরে চুলগুলো অনেক সুন্দর কালো চুল মাথা পড়া চুল খালি বউটা চুল বলো না কি হয়ে গেল নট গিভেন হ্যাঁ তাহলে সব মিলে গেছে সামান্য একটু নাই ওইটুকের জন্য কি হবে আচ্ছা তারপরে 3 নাম্বারটা স্টেটমেন্টের একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশ সম্পূর্ণ বিপরীত আর বাকি অংশ দেওয়া নাই সেজন্য কি হবে নট গিভেন ঠিক আছে ধরো 99% দেওয়া বিপরীত হয়েছে কিছু একটা দেওয়া নাই কি হবে নট গিভেন এখানে পার্সেন্টেজ নাই 50% না 20% না 30% কিছু একটা অনুপস্থিত থাকলে কি হবে বুঝেছে তাহলে এই যে বিপরীত হলো কিছু একটা এইটুকু দেখে মনে হইতে পারে যে এটা মনে হয় ফলস হবে তাই না কিন্তু কিছু দেওয়া নাই এটার জন্য কি হবে তার মানে দেখো এই কখনো সমস্যা করে কার সাথে এই খুব ঘাট দেওয়া কখনো সব সমস্যা করে কি এস এর সাথে কখনো সমস্যা করে কি নো এর সাথে এই খুবই ঘাট দেওয়া একেবারে ঠিক আছে একেবারে শেখ হাসিনার মতো কার কথা শুনে না যেমন চাই তাই করে হ্যাঁ হ্যাঁ ঘাটতেরা প্রচন্ড রকমের ঘাটতেরা আচ্ছা তারপরে আরেকটা আছে 4 নাম্বারটা এটা হচ্ছে নিনজা কি এটা নিনজা মানে কি নিনজা মানে কি শর্টকাট নিনজা মানে কি শর্টকাট ম্যাথমেটিক্সে ভেক্টর করতাম না হ্যাঁ একটা আছে ঘুরে যাওয়া আর একটা আছে সরাসরি যাওয়া ভেক্টর করা ঠিক আছে না ভেক্টর পদ্ধতি এটা হচ্ছে যদি সময় কম থাকে হাতে পর্যাপ্ত সময় না থাকে আমার কাছে লাস্টে 6টা কোশ্চেন করব আমার কাছে সময় আছে 2 মিনিট আনুমানিক 3 মিনিট তখন আমি কি করব এটা পাইলে কি করব এই যে সুপারলেটিভ ডিগ্রি থাকলে কি করব হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে নাও হতে পারে যদি সময় থাকে তাহলে 6 মিনিটে 6টা কোশ্চেন আনসার করতে হবে এরকম সময় আছে তাহলে আমি মিলাই দেখব কি করব মিলিয়ে দেখবো ভিতরে স্টুডেন্টই করে দেখবো ঠিক আছে আর যেহেতু সময় যখন কম থাকবে তখন আমি কেন নট গিভেন দিয়ে দিব কারণ আমাকে সবগুলোই টাচ করতে হবে নট গিভেন দিলে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমি টাইম কিল না করে কি করব নট গিভেন দিয়ে দেব বুঝতে পেরেছি আচ্ছা আর কোনো কনফিউশন আছে এটা নিয়ে বলো কনফিউশন থাকলে বলো
বলতে হবে। কনফিউশন থাকলে বলতে হবে। বলো, কারো কোনো কনফিউশন আছে? এমন কেউ আছে বুঝতে পারেনি? কেউ আছে? নাই বুঝতে পারেনি এরকম আছে? বলো, ক্লিয়ার? কতটা ক্লিয়ার? কি যেন বুঝতে পেরেছ? কনফিউশন যেটা ছিল দূর হয়েছে? হ্যাঁ আব্দুল্লাহ, তারপরে দুলাল, দুলাল দূর হয়েছে? এস 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 এস, হ্যাঁ স্টেনলেস স্টিল, হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ গুড, হয়েছে? বুঝতে পেরেছ? আব্দুল্লাহ, Yes, sir. মার্জানা, বুঝতে পেরেছ? কি বুঝছো? ট্রু কখন? সম্পূর্ণ কি? এই দেখো, দেখে দেখে বলবে। এখনই তার অর্ধেক হয়ে গেছে। কি হয়েছে? এখনই তার অর্ধেক নাই। কথা মিসিং কেমন বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। বুঝলেন? এখন একজনে বললো কাওয়াকাদের বিয়ের দাওয়াত খেতে আসছে। এটা বললো কে? আমাদের শান্তা বললো। এটা বললো কার কাছে? আমাদের মৃদুলের কাছে। মৃদুল যে আব্দুল্লাহর কাছে বললো যে কাওয়াকাদের বউ পালায় গেছে। এখন দেখুন মুস্তাফিজের কাছে যে ইয়ে বলছে, আব্দুল্লাহ বলছে কাওয়াকাদের তারেক রহমানের বউ পালায় গেছে। এই কথাটা কেমনে চেঞ্জ হয়েছে? তো এইভাবে চেঞ্জ হয়ে যায়, এইভাবে চেঞ্জ করলে হবে না। যা আছে তাই টু দা পয়েন্ট, তাহলে আনসার পাওয়া যাবে না। বুঝা গেছে? হ্যাঁ, এবার বইটা বের করো। বুক 11, বুক কত? বুক 11, পেজ নাম্বার 18 to 20। বুক 11, পেজ নাম্বার 18 to 20, বুক 11। ঠিক আছে? এইভাবে পেজ নাম্বার ধরে 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 মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা কোশ্চেন আমরা সলভ করব। যারা যে ভিডিওতে দেখবে বন্ধুরা, ওরাও যেন এটা মিলিয়ে করতে পারে বাসায় বসে। আবার তুমি বাসায় মিস করলে কি করবা? বাসায় বসে দেখবা, বা এই যে আমি কি বলছি এটা বাসায় বসে বসে নিজে শুনবা, তাহলে বলবা না। হ্যাঁ হ্যাঁ, তাহলে লাভ হবে, লাভ। হ্যাঁ হ্যাঁ, অন্যদেরকে না দেখা, হ্যাঁ ওই বিভিন্ন বাবাদের না দেখে রাজু স্যারেরটাই ফলো করো, লাভ হবে। ঠিক আছে? লাভ হবে, রেজাল্ট ভালো করে যাবে ইনশাল্লাহ। এইভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে কেউ করবে না। সবাই দিবে আচার, আমি দিব মূল খাদ্য, পিকেল লেসন। সবাই কি দেয়? পিকেল লেসন। আচ্ছা, শুধু আচার দিল, তুমি দুপুরে খাবার ক্ষুধা লাগছে, বাড়িতে গেছো, মা করছে কি খালি আচারের ডিপ বানিয়ে দিয়েছে 3-4 প্রকারের। এক বয়াম আচার, একটা তেঁতুলের আচার, একটা আমড়ার আচার, একটা জলপাইয়ের আচার, একটা আমের আচার। লাগছে কি ক্ষুধা, পেট ভরবে? হ্যাঁ, মায়ে দিচ্ছে ডাল ভাত, তার উপর একটু আচার দিলে বেশি মজা হয়। আর অন্যকে সবাই খেলে আচারই দেয়, খাওয়ান দেয় না। আমার কাছে আচারও বাবা, খাওয়ানো বাবা, দুইটাই বাবা। বুঝতে পারছো? প্র্যাকটিস করতে থাকো। কত যাবো পেজ নাম্বার? আজকে আমরা সলভ করব পেজ নাম্বার 18 to 20। হ্যাঁ, ক্যামব্রিজ 11, টেস্ট 1, রিডিং টেস্ট 1, প্যাসেজ 1। ট্রু ফলস নট গিভেন। কি কোশ্চেন শিখছি? ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন এ চলে আসি আমরা। এই দেখো, হ্যাঁ ট্রু ফলস নট গিভেন। তাহলে কিওয়ার্ড নিব কোনটা? দেখো 8 নাম্বার কোশ্চেন। কত নাম্বার? 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন। হ্যাঁ 8 নাম্বার কোশ্চেন। হ্যাঁ 8 থেকে কত পর্যন্ত? 13 পর্যন্ত। 18, 8 to 13, 8 to 13। কয়টা কোশ্চেন আছে? 6টা কোশ্চেন আছে। অনেকগুলো কোশ্চেন, অনেকগুলো। হ্যাঁ, এখন দেখো এখানে কি আছে? দেখো, মেথডস ফর প্রেডিক্টিং দ্য আর্থস পপুলেশন হ্যাভ রিসেন্টলি চেঞ্জ। দেখো মেথড, এটা সার্কেল মার্ক করো। কি করবা? সার্কেল মার্ক, গোল দাগ দাও।
যার কাছে বই আছে সার্কেল মার্ক করো, করো, দাগ দাও, সমস্যা নাই, কিচ্ছু বলবে না, গোল দাগ দাও, মেথড দাও, মেথড, গোল দাগ দাও, মেথড, গোল দাগ দাও, মেথড দিছো। তারপর আর্থ পপুলেশন, গোল দাগ দাও, আর্থ পপুলেশন, কি আর্থ পপুলেশন। আচ্ছা, রিসেন্টলি চেঞ্জড, এটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কি একটা কিওয়ার্ড, ভার্ব একটা কিওয়ার্ড, না দেখবে ভার্ব কি কিওয়ার্ড, আর পপুলেশন কি, তিনটা পেলাম না কিওয়ার্ড। আমি পরে অর্থ মিলাবো, আগে অর্থ দেখবো না, আমি আগে লোকেশন দেবো, এই তিনটা ওয়ার্ডে মিলাই যায়। চলে যায় পেজ নাম্বার 18 এ চলে যায়, প্যাসেজের শুরু হয়েছে 18 এ, দেখো পড়ো। বাই দা ইয়ার 2000, ঠিক আছে, 50 বা 2050 নিয়ারলি 80% অফ দা আর্থ পপুলেশন, পাইছো? এই জায়গায় অ্যানসার। এখন কি পেলাম? লোকেশন। কি পেলাম? লোকেশন। কি পেলাম? লোকেশন। আচ্ছা দেখো, আর্থ পপুলেশন উইল লিভ ইন আরবান সেন্টার্স। আর্থ পপুলেশন কি করবে? 80% কোথায় বাস করবে? শহরে বাস করবে, ইন দা আরবান সেন্টার। এখন যাও, ওইখানে কি বলছে, এই অর্থটা মিলে কিনা। দেখো, মেথডস অফ কি, মেথডস ফর প্রেডিক্টিং আর্থ পপুলেশন হ্যাভ রিসেন্টলি চেঞ্জড। দেখো এখানে আর্থ পপুলেশন পাইছো। আচ্ছা আচ্ছা, হ্যাভ রিসেন্টলি চেঞ্জড, ওইখানে বলছে ভবিষ্যতে বা 80% বাস করবে শহরে, পরিবর্তনটা কখন হবে? ভবিষ্যতে। আর এখানে আছে কি রিসেন্টলি, মানে পাস্ট হয়ে গেছে, রিসেন্টলি মানে কি পাস্ট হয়ে গেছে। তো এইটা থেকে মনে হয় যেন ফলস, এটা থেকে মনে হয় যেন ফলস না। আবার আর্থ পপুলেশন, ওইটা দেখলে মনে হয় ইয়েস, আর্থ পপুলেশন পাইছো। কিন্তু দেখো মেথডের কোনো কথাই বলে নাই ওখানে। আর্থ পপুলেশনের পরিবর্তনের কোনো মেথড নিয়ে কথা বলছে? পরিবর্তন আসছে, সেটা কি ভবিষ্যতে হবে পরিবর্তন, তাহলে বিপরীত পরিবর্তন। আবার আর্থ পপুলেশন আছে, এটা দেখে মনে হয় কি ইয়েস, কিন্তু ওই মেথডের কোনো কথাই নাই, মেথডের কোনো কথা নাই। তাহলে কি হবে আনসার? কি হবে? বুঝে গেছে? কেন নট গিভেন হবে? হ্যাঁ, অধিকাংশ কি কিছুটা বিপরীত মনে হয়েছে, আবার কিছুটা কতটা কনফিউশন করছে, ঠিক আছে না? একবার কার কাছে মনে হয়েছে কি ইয়েস, কার কাছে মনে হয়েছে কি ফলস, আর কি দেওয়া নাই মেথড, এই জন্য কি হবে? ক্লিয়ার? বুঝতে পেরেছি? ক্লিয়ার? ইজ দেয়ার কনফিউশন? ওকে, হ্যাঁ বলো। মেথড, পদ্ধতি। মেথড মানে কি? পদ্ধতি। কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে কোনো কথা এখানে নাই, আছে এখানে না। তাহলে কি হবে? নট গিভেন। হিউম্যান বিংস, পরেরটা কি? হিউম্যান বিংস আর রেসপন্সিবল। হিউম্যান বিংস, দাগ দাও, গোল দাগ দাও। আর রেসপন্সিবল, এটা ভার্ব না, এ আর আছে, এটা ভার্ব। এখানে রেসপন্সিবল, কি জন্য রেসপন্সিবল? এই যে ফর, প্রশ্ন করো কি জন্য, কি জন্য? ফর সাম ডিস্ট্রাকশন, কি জন্য? বলো, উত্তর দাও। এই উত্তর দিতে হবে, তাহলে বুঝবে না, তোমার বুঝে আসবে না। আমি প্রশ্ন করলে উত্তর দিবা সবাই। আচ্ছা বলো, দায়। রেসপন্সিবল মানে কি? দায়। রেসপন্সিবল মানে কি? কারা দায়? এখানে বলছে কারা দায়? হিউম্যান বিংস। তাহলে হিউম্যান বিংস আর রেসপন্সিবল, এটার মানে কি? হিউম্যান বিং দায়। কিসের জন্য দায়? বলো কিসের জন্য? কিসের জন্য? আচ্ছা, ডিস্ট্রাকশনের জন্য। ডিস্ট্রাকশনের জন্য। কিসের জন্য দায়? ডিস্ট্রাকশনের জন্য। কিসের জন্য দায়? ডিস্ট্রাকশনের জন্য। কি ডিস্ট্রাকশনের জন্য? বলো কি ডিস্ট্রাকশনের জন্য দায়? কি ডিস্ট্রাকশনের জন্য দায়? বলো। ফুড প্রডিউসিং ল্যান্ড। ফুড প্রডিউসিং মানে কি? প্রডিউসিং মানে কি? উৎপাদনকারী। প্রডিউসিং মানে কি? ফুড প্রডিউসিং মানে কি? খাদ্য উৎপাদনকারী ল্যান্ডের ড্যামেজের জন্য, ডিস্ট্রাকশনের জন্য কারা দায়? হিউম্যান বিং। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এমন কেউ আছে বুঝিনি? হ্যাঁ আছে, আছে নাই? সত্যি মোটামুটি কে বলছে? হাত উঁচা করি। কে বলছে মোটামুটি? মোটামুটি যে বলছে তার সর্বনাশ হয়ে গেছে, মানে আগের চেয়ে খারাপ হয়েছে।
পৃথিবীতে মোটামুটি বুঝলেই ধ্বংস হয় তাদের দ্বারা, ক্ষতি হয় কাদের দ্বারা? মোটামুটি বুঝলে। পৃথিবীতে মোটামুটি ভালো কোনো মানুষ আছে? ভালো না হয় খারাপ, মোটামুটি না? হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, হয় আস্তিক না হয় কি নাস্তিক, মাঝখানে কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, মাঝখানেরটা ঝামেলা, মাঝখানেরটা ঝামেলা। ওরা এরও ক্ষতি করতে পারে, ওরও ক্ষতি করতে পারে। ইসলামের যুগে একটা ছিল কি কাফের, আর একটা ছিল কি মুমিন। কাফের আর একটা ছিল মুমিন, মাঝখানে কি ছিল? এই মোটামুটির মধ্যে সমস্যা। যতক্ষণ পর্যন্ত না বুঝবো সম্পূর্ণরূপে, ততক্ষণ বলবো না যে বুঝতে পেরেছি। তাহলে এটা নোট রাখো, তোমাকে বোঝাইতে হবে আবার, বুঝেছে? বুঝতে হবে। মোটামুটি জানা আসছে, পরে আবার আমার সাথে বসবা, নিশ্চিত হয়ে তারপরে যাবা। তাহলে না হবে না, তাহলে কি টাকা নষ্ট, সময় নষ্ট। তাহলে কি বলো, কিছু ফুড প্রোডাকশন ল্যান্ড ড্যামেজ করার জন্য কারা দায়ী? হিউম্যান বিং। যাও 1 নাম্বার যেখানে পাইছো, মানে 8 নাম্বার 9 নাম্বার তার পর থেকে পড়ো, পড়তে থাকো। এই যে ওই প্যারাগ্রাফের মাঝখানে আসো, দেখো at present throughout the world, হ্যাঁ at present পাইছো, throughout the world over 80% পাইছো of the land। আচ্ছা at present মানে কি? at present মানে কি? এই মুশারফ না শফিক, আব্দুল্লাহ, তোমার ফ্রেন্ডের নাম কি? মুস্তাফিজ, বলো at present মানে কি? at present। আচ্ছা throughout the world মানে কি? throughout the world মানে পৃথিবী জুড়ে, সারা পৃথিবীতে। throughout the world মানে কি? সারা পৃথিবীতে। আচ্ছা over 80% of the land, over 80% মানে কি 80% এরও বেশি, হ্যাঁ, of the land that is suitable for raising crops, যেগুলো ফসল উৎপাদনের জন্য, বাড়ানোর জন্য উপযোগী, ঠিক আছে? is in use, কি হচ্ছে? in use, এগুলো ব্যবহৃত হচ্ছে। তার মানে কি 80% এর বেশি ব্যবহৃত হয়, সেই কথাটা বলছে। তারপরে বলছে হিস্ট্রিক্যালি মানে কি? ঐতিহাসিক ভাবে। সাম 15% মানে কি? কিছু না। সংখ্যার আগে সাম থাকলে প্রায়, বলো সংখ্যার আগে সাম থাকলে অর্থ কি? সংখ্যার আগে সাম প্রায়, অর্থ হচ্ছে প্রায়। আর যদি নাউনের আগে সাম থাকে তাহলে হচ্ছে কিছু। হ্যাঁ, নাউনের আগে সাম থাকলে অর্থ কি? সামের অর্থ কি? সংখ্যার আগে সাম থাকলে, ঠিক আছে? ক্লিয়ার, বুঝে গেছে? এটা মনে রাখবা, এইটা লেখার জিনিস, এই ভোকাবুলারিতে এইগুলো পড়ার জিনিস, আর বেশি কিছু দরকার হয় না। আইএলটিএস সবাই বলে যে স্যার ভোকাবুলারি, এই সলভ করতে করতে তোমার ভোকাবুলারি কি জানা আছে, ব্রেইনে আছে, এগুলোর ইউজ গুলো তুমি কি করবা? অ্যাডাপ্ট করবা। কি করতে হবে? আর ভোকাবুলারি মুখস্থ করলে কোনো কাজে লাগবে না, বুঝেছে? এই যে ধরায় দিচ্ছি না, এইটাই হচ্ছে ডেভেলপমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ, তোমার সেন্স বুস্ট আপ করতে হবে। আচ্ছা কি বলছে? অফ দ্যাট, ওই ল্যান্ডের, মানে ওই ল্যান্ডের কি হচ্ছে? প্রায় 15% হ্যাজ বিন লেড, রাখা হয়েছে। লেড মানে কি? রেখে দেওয়া। ওয়েস্ট মানে এখানে অব্যবহৃত রাখা, ওয়েস্ট মানে নষ্ট হওয়া, এখানে হচ্ছে অব্যবহৃত, এখানে অব্যবহৃত রাখা। কি হচ্ছে? অব্যবহৃত। হ্যাজ বিন লেড ওয়েস্ট, কি করা হয়েছে? অব্যবহৃত রাখা হয়েছে। কার দ্বারা? বাই পোর ম্যানেজমেন্ট, by poor management practice। poor management practice, দেখো poor মানে কি? গরিব। ম্যানেজমেন্ট গরিব মানে কি? মানে অব্যবস্থাপনা। বুঝা গেছে? আচ্ছা ম্যানেজমেন্ট গরিব মানে কি? গরিব মানে কি? অব্যবস্থাপনা। দেখছে? এই যে তাহলে এখন তুমি ডিকশনারিতে অর্থ মুখস্থ করো, তাহলে কি হবে? গরিব, গরিব ব্যবস্থাপনা। তাহলে কেমন জানা? তাহলে তোমার আর ভোকাবুলারি মুখস্থ করে কি কোনো লাভ হবে? হ্যাঁ, তাহলে ভোকাবুলারি কি লিস্ট ধরে মুখস্থ করা উচিত? তাহলে কি হবে? সময় নষ্ট হবে। কি হবে? সময় নষ্ট হবে। আমরা কি সময় নষ্ট করব নাকি দ্রুত ভালো রেজাল্ট করব, সেটা দরকার। আচ্ছা এখন তুমি বলো, ওইখানে বলছে মানুষ দায়, আর এখানে বলছে কি? পোর ম্যানেজমেন্ট প্র্যাকটিস। আচ্ছা বলো তো দেখি, আল্লাহর সৃষ্টির মধ্যে কার ম্যানেজমেন্ট আছে? শুধু মানুষের। তাহলে পোর ম্যানেজমেন্ট মানে হিউম্যান বিং, বুঝাইছে?
হিউম্যান বিং, তার মানে মানুষ দায় 15%, সাম 15%, প্রায় 15%, তার মানে কি এটা সাম না, কিছু না? তাহলে কি হলো, অর্থ কি মিলছে? অর্থ মিলছে, অর্থ মিলছে, অর্থ মিলছে, ক্লিয়ার? ওখানে কি বলছে, কিছু ল্যান্ড মানে ফুড প্রডিউসিং ল্যান্ড ড্যামেজ করে কারা, হিউম্যান বিং। আর এখানে এই কথাটা একটু ঘুরে বলছে পোর ম্যানেজমেন্টের জন্য না। তাহলে অর্থ মিলে গেল না, শব্দ মিলছে না স্যার? তাহলে যে শব্দ মিলাইতে যাবে সে তো আনসার ভুল করবে। তাহলে অর্থ, তাহলে ইম্পর্টেন্ট কি এখানে অর্থ। ওই যে বারবার আমি বলছি স্টেটমেন্টের ইনফরমেশনের অর্থ আর প্যাসেজের ইনফরমেশনের অর্থ, ক্লিয়ার? তাহলে এটা কেন মুখস্থ করতে হবে, বোঝা গেছে? পুরোপুরি মুখস্থ করতে হবে এই নিয়মটা। এইটা দিয়ে যদি তুমি এটাকে ফলো করে প্র্যাকটিস করতে থাকো, আর এটা কিভাবে করবা, প্র্যাকটিসে আনতে হলে প্রতিদিন একবার করে দেখতে হবে, না হলে প্র্যাকটিস আসবে না। তোমরা করে কি একবার মুখস্থ করে রেখে দাও, তারপরে আর প্র্যাকটিস করো না। নিয়ম হচ্ছে প্রতিদিন আগের পড়া দেখা। মনে রাখার সিস্টেম কি, প্রতিদিন আগের পড়া রিভাইজ করা, তারপরে নতুন একটু শেখা। মনে রাখার পদ্ধতি কি, আর একটা জিনিস আত্মস্থ করার পদ্ধতি কি, বারবার করা। একটা জিনিস আত্মস্থ করার পদ্ধতি কি, বারবার করা। আর পুরনো জিনিস পড়া মনে রাখার পদ্ধতি কি, প্রতিদিন পিছনের জিনিস হাইলাইটস করা বা রিক্যাপ করা। ওই যে আমরা ক্রিকেট খেলা হাইলাইটস করি না, হাইলাইটস দেখি না, হাইলাইটস পিছনের জিনিসগুলো দেখি, ঠিক আছে? এইভাবে হাইলাইটস তোমার স্মৃতিতে আনতে হবে, তাহলে তোমার মনে থাকবে। আর তাহলে কি পড়ে যাবা, একদিক দিয়ে ভুলে যাবা, পড়ে যাওয়া একদিক দিয়ে ভুলে যাবা, তাহলে লাভ হবে? লাভ হবে না। এইগুলো কিন্তু আমি নোট চাই, প্রতিদিন বুঝে বুঝে করতে হবে। তারপরেরটা চলে যায়, পরেরটা কত নাম্বার? 9 নম্বরের আনসার কি হয়েছে তাহলে? কেন হয়েছে? ভুলে গেছে, আচ্ছা তারপরটা crops produced, the crops produced in vertical farms, কোথায়? vertical farms, আচ্ছা will depend on the season। এই যে ভার্টিক্যাল ফার্মের অর্থ জানা দরকার আছে। ভার্টিক্যাল ফার্মটা তুমি সরাসরি পাবা, এখন যদি এটা অর্থ না পারো কি করবা, এটা অ্যাজেক্টিভ না, তাহলে বুঝবা কি ফার্মের আগে আছে না, তাহলে ওইটা ওইভাবেই থাকবে, বুঝতে পারছো? ভার্টিক্যাল ফার্ম, ঠিক আছে? তাহলে ওইভাবে প্যাসেজের মধ্যেও পাবা। অর্থ না বুঝলে এখানে, এখন তো তুমি আমি বুঝবা, বুঝাই দিব, কিন্তু পরীক্ষার হলে তো বুঝবা না, ওই অর্থ বুঝতে যাই সময় নষ্ট করে দিলাম না, ওইটা ওইভাবেই থাকবে, তুমি ওইভাবেই পাবা। এক ধরনের ফার্ম মানে ফার্মের ধরন বোঝাইছে। ভার্টিক্যাল ফার্ম মানে কি, ধরুন ওয়াল ক্লক, এটা কি এক ধরনের ঘড়ি, মূলটা কি ক্লক, ঠিক আছে না? এক ধরনের ঘড়ি, আর টাইপ অফ ঘড়ি। যদি টেবিল ক্লক থাকতো তাহলে এইটাও কি টেবিলের মিনিং বোঝানো, টেবিল কি এক ধরনের ঘড়ির একটা ধরন বোঝাইছে টেবিলে। ঠিক ভার্টিক্যাল দিয়ে কি ফার্মের ধরন বোঝাইছে, এইভাবে চিন্তা করো। ভার্টিক্যাল মানে কি, হরাইজন্টাল মানে আনুভূমিক, মানে ভূমিতে, মানে কৃষি জমিতে। আর ভার্টিক্যাল মানে কি বিদেশে, ভার্টিক্যাল মানে বাংলা হচ্ছে কি উল্লম্ব, মানে লম্ব। তার মানে কি তালার উপর তালা, একতলা, দুই তলা, তিন তলা, চার তলা, ওই ফ্লোরের উপরে কি উৎপাদন করে বিদেশে, যেসব দেশে ল্যান্ড কম, বুঝা গেছে? হ্যাঁ, ওটা হচ্ছে ভার্টিক্যাল ফার্ম। না অর্থ না বুঝলেও কোনো সমস্যা নাই, বুঝা গেছে? অর্থ বুঝতে গেলে তোমার টাইম কি হবে, তাহলে ধরে নিতে হবে কি ইটস আ টাইপ অফ ফার্ম। ভার্টিক্যাল ফার্ম কি, ইটস আ টাইপ অফ ফার্ম, ইটস আ টাইপ অফ ফার্ম। চলে যা, আমরা পাবো এখানে কি আছে, উইল ডিপেন্ড অন সিজন। কিসের উপর ডিপেন্ড করবে? সিজনের উপর। মানে কি এক এক সিজনে, সামার একরকম, উইন্টার একরকম, স্প্রিং একরকম, অটম একরকম, লেট অটম একরকম, রেইনি সিজন একরকম, ঠিক আছে না? এই কথাটা বলেছি। তো ওখানে যাই, আমরা ভার্টিক্যাল ফার্ম আগে বলবো, ওটা আমি হুবহু পাবো। পাইছো? এটা সিরিয়াল মেনটেন করে, আর যেখানে পাইছো 9 তারপরে পাইছো, ঠিক আছে না? 10 তারপরে পাবা, ওইখান থেকে পড়তে থাকবা, পরে থেকে পড়তে থাকবা। পাইছো? ভার্টিক্যাল ফার্ম পাইছো? এই যে এটাকে বলে স্ক্যানিং, এই যে এইভাবে কলম ধরে টান দিবা, এটাকে বলে কি স্ক্যানিং। এই যে এইভাবে টানতে হবে, এটাকে বলে স্ক্যানিং। এইভাবে টান দিবা, দেখো ভার্টিক্যাল ফার্ম পেয়ে গেছো, দেখ দাও ভার্টিক্যাল ফার্ম পাইছো। আচ্ছা পড়তে পড়তে যাও, এটা সিজনের সাথে সম্পর্কটা কি হয়েছে। এই যে the concept
is of multi-story buildings in which food crops are grown in environmentally controlled conditions. একটা হচ্ছে কন্ট্রোল বাই এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে এনভায়রনমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত। আর যখন এনভায়রনমেন্টটা কন্ট্রোলড হয় তখন হচ্ছে এটা নিয়ন্ত্রিত, এনভায়রনমেন্টের প্রভাব থাকে না, সব এনভায়রনমেন্ট একই, বুঝছ না? একটা হচ্ছে কন্ট্রোল বাই এনভায়রনমেন্ট। কন্ট্রোল বাই এনভায়রনমেন্ট মানে কি সিজনের উপর ডিপেন্ড করে। আর এনভায়রনমেন্টালি কন্ট্রোলড মানে কি এটা কোন এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে না। এটা আরো নিশ্চিত হচ্ছে পরে যায়, দেখো আরেকটু পরে যায় বলছে এই যে এক ব্র্যাকেটের মধ্যে এই যে থ্রো ইয়ার রাউন্ড প্রোডাকশন অন অল ক্রপস, এই যে ইফ যুক্ত সেন্টেন্স আছে। Successfully implemented promotions claim vertical farms offer a promise of urban renewal, sustainable production of safe and varied food supply through year-round production on all crops. সারা বছর করে হয়। তার মানে কি ওইটা টেকনোলজির দ্বারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যেমন টমেটো সামারেও ওরা উৎপাদন করতে পারে, উইন্টারেও করতে পারে, ঠিক আছে, অটামেও করতে পারে না এটা। আবার একটা উইন্টারের প্রোডাক্ট সামারে করতে পারে, সামারের প্রোডাক্ট উইন্টারে করতে পারে। কারণ ওই যেই তাপমাত্রায় ওই যে তোমার ভেজিটেবলস বা ওই ফুড ক্রপসটা হয়, ওই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারলে কি সেটা গ্রিন হাউসের মাধ্যমে করে না? দেখবা তুমি মিডল ইস্টে গেলে, মিডল ইস্টে প্রচুর কি করা হচ্ছে, উইন্টারের যে সমস্ত ভেজিটেবলস গুলো আছে এগুলো প্রোডাকশন হয় কিসের দ্বারা? গ্রিন হাউসের মাধ্যমে। আবার তুমি দেখবা যেগুলো সামারে প্রোডাকশন হয় অন্যান্য দেশে, গরম দেশে, ওইগুলো আবার ইউরোপেও এখন চাষ করা হয়। ওখানে অতি শীত, ঠিক আছে না, বরফ জমে যায়, ওটাও কি করে ওখানেও গ্রিন হাউসের মাধ্যমে উৎপাদন করে। এই কথাটাই বলছে। তাহলে যেগুলো ভার্টিক্যাল ফার্ম সেগুলোতে আসলে গ্রিন হাউসের মাধ্যমে করে, বুঝলেন? সেগুলোকে এনভায়রনমেন্টালি কন্ট্রোল থাকে। তার মানে কি সিজনের উপর এটা ডিপেন্ড করে না, তাই তো? সারা বছর উৎপাদন। তাহলে কি হবে? ওইখানে বলছে ভিন্ন ভিন্ন সিজনে ভিন্ন ভিন্ন হয়, আর এখানে বলছে সিজনের উপর ডিপেন্ড করে না। তো 10 নম্বরের আনসার কি? কি দিয়ে ধরলাম? অর্থ দিয়ে। কি দিয়ে ধরলাম? অর্থ দিয়ে। অর্থটা কি হয়েছে? বিপরীত হয়েছে না? এখানে বলছে সিজনের উপর ডিপেন্ড করে, আর এখানে বলছে সিজনের ব্যাপার না, সারা বছরই এটা উৎপাদন হয়। কি হয়? সারা বছর এটা হয়। আমরা ক্যামব্রিজ 11 টেস্ট 1 প্যাসেজ নাম্বার 1 পেজ নাম্বার 18 to 20, পেজ নাম্বার 18 এ আমাদের কোশ্চেন আছে, তাই না? কোশ্চেনে আমরা 10 নম্বর কোশ্চেনের आंसर কি পেলাম? ক্যামব্রিজ 11, ঠিক আছে? এভাবে ধরে ধরে আমরা প্রত্যেকটা কোশ্চেন ক্লাসের মধ্যেই সলভ করব। প্রত্যেকটা পেজে প্রত্যেকটা কোশ্চেন বুঝে বুঝে করব, ক্লিয়ার? তাহলে আমাদের প্রবলেম সলভ হবে, তাহলে রেজাল্ট ভালো হবে, আদারওয়াইজ এটা সম্ভব না। আর দেখো ক্যামব্রিজ কিন্তু অন্য কেউ পড়ায় না বাংলাদেশে। ক্যামব্রিজ ধরে ধরে শুধু আমি পড়াই, আর অন্যদের কাছে যাবা ক্যামব্রিজ ধরবে না। এটা বাসায় পড়েন। এই যে আমাদের শিটটা আছে, এই যে আমরা মুখস্থ করে রাখছি, মানে কি বলবে না ওই কয়টা ওরা মুখস্থ, অন্য প্রতিষ্ঠানের টিচারের ওই কয়টা কোয়েশ্চেনই মুখস্থ, ওই কয়টাই পড়াবে, এর বাইরে যাবে না। কারণ সে আর পারে না, সে আর পারে না। কারণ ওইখানে 300 টাকা মানে টিচার দিয়ে পড়ানো হয়, তা ওই মানে টিচার তো এগুলো বাইর করতে পারবে না, তার তো ওই কয়টা মুখস্থ, ওই কয়টাই দিয়েছে। ইভেন দেখবা ওই বইয়ের বাইরে একটা কথা বলে না। কেন বলে না? কারণ ওই কয়টাই মুখস্থ। তুতা পাখি, কেমন পাখি? তুতা পাখি, বুঝছো? আর ক্যামব্রিজের বই দেখলে সে মাথা গরম হয়ে যায়, পারে না। নিজে না পারলে কেমনি কারা পড়াইতো? হ্যাঁ, চলে আসো পরেরটা 11। হ্যাঁ চলে আসো 11। কি বলছে? সাম ড্যামেজ। ড্যামেজ মানে কি? হ্যাঁ ড্যামেজ, আব্দুল্লাহ ড্যামেজ মানে কি? হ্যাঁ নষ্ট, ক্ষতি, ঠিক আছে না? আচ্ছা ড্যামেজের পরে কি হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হচ্ছে টু। হ্যাঁ ড্যামেজ টু ফুড ক্রপস। কিসের ক্ষতি? ফুড ক্রপস, খাদ্যশস্যের ক্ষতি। আচ্ছা ইজ কস্ট। কস্ট মানে কি? ঘটা। ইজ কস্ট মানে কি? ঘটা। কিসের দ্বারা? ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে কি? যেমন খরা, ড্রাউট, হ্যাঁ, তারপর সাইক্লোন, তারপর ফ্লাড, এরকম কোন কথা আসবে। এইটার দ্বারা ক্ষতি হয় কিনা দেখো, এখানে যাও, পরে যাবা 10 নম্বর যেখানে পাইছো তারপরে থেকে। পরে থেকে কেন যাবো বলতো দেখি? সিরিয়াল মেনটেন করে। ট্রু ফলস নট গিভেন। হ্যাঁ
ধর যেখানে পাইছি 11 খুঁজবো, তারপরে কেন বলে দেখি, কারণ proof of not given সবসময় সিরিয়াল মেইনটেইন করে। এই পরের পেজে চলে যাও, পেজ নাম্বার 19 এ দেখো, 19 এ আসছে। হ্যাঁ, এই যে however থেকে পড়ো, however more often than not now due to rapidly changing climate, পাইছো? আচ্ছা, due to rapidly, however 19 এর বাম পাশে শুরু, পাইছো? however থেকে পড়ো। however মানে কি? however মানে যাই হোক, more often than not now, প্রায়, হ্যাঁ, এখনকার চেয়ে প্রায় কি হয়, ডিউ টু র্যাপিডলি চেঞ্জিং। ডিউ টু মানে কি? জন্য। ডিউ টু মানে কি? র্যাপিডলি মানে কি? দ্রুত। চেঞ্জিং মানে কি? পরিবর্তন। ক্লাইমেট, কিসের চেঞ্জ? ক্লাইমেটের পরিবর্তনের কারণে কি হয়? দ্যাট ইজ নট হোয়াট হ্যাপেন্স, যাহা ঘটে থাকে ম্যাসিভ মোডস মানে কি? হ্যাঁ, ম্যাসিভ মানে বিশাল, বড় আকারে। হ্যাঁ, আচ্ছা, লং ড্রাউটস, দীর্ঘদিন ধরে খরা, ঠিক আছে না, অনাবৃষ্টি। আচ্ছা, তারপরে হচ্ছে কি? হারিকেনস মানে কি? ঘূর্ণিঝড়, তাই না? সিভিয়ার মনসুন, সিভিয়ার মানে কি? তীব্র, সিভিয়ার মৌসুমী বায়ু, তীব্র মৌসুমী বায়ু। টেক দেয়ার টোল ইচ ইয়ার, destroying millions of tons of valuable crops, কি করে? millions of tons of valuable crops। এখানে বলছে কি? কিছু খাদ্যশস্য ক্লাইমেট চেঞ্জের দ্বারা ধ্বংস হয়। আর এখানে বলছে কি? millions of tons of ড্যামেজ হয়। আচ্ছা, কিসের দ্বারা? খরার দ্বারা। হ্যাঁ, এগুলো কি ক্লাইমেট চেঞ্জ, তাই না? হ্যাঁ, তারপর হারিকেনের দ্বারা, ঠিক আছে, তারপরে সিভিয়ার মনসুন দ্বারা, এটাও কইছে এটার দ্বারা কি হয়? ধ্বংস হয়। এখানে তাই বলছে না? আচ্ছা, এখন মিলিয়নস অফ টনস একটা দেশের তুলনায় অনেক, কিন্তু এটা তো সারা পৃথিবীর কথা, সারা পৃথিবীর তুলনায় তো অনেক, তাহলে কি সানের সিনোনিম হয়ে গেছে মিলিয়নস অফ টনস। বুঝেছেন? আমাদের ঢাকা শহরেই তো কত টন লাগে, মিলিয়নস অফ টনস লাগে, 1700, বুঝে না? তাহলে সারা পৃথিবীর তুলনায় কি এটা সামান্য না? এই জন্য সামের প্যারাফ্রেজিং এটা দিয়ে করছে। কখন? যে আপেক্ষিক, যখন পৃথিবীর সাথে কম্পেয়ার হয়েছে। বুঝতে পেরেছি? সাম যদি একটা গ্রামের সাথে মিলিয়ন অফ টন, তাহলে কিন্তু এটা সাম হইতো না, হয়তো এটা অনেক বড় অ্যামাউন্ট। এখন যেহেতু পৃথিবীর সাথে তুলনা করছে, তাহলে কি হয়েছে? এই মিলিয়ন অফ টনসটাই সামান্য মানে সাম। তাহলে কি হচ্ছে? মিলে গেছে অর্থ মিলছে? বুঝছেন না? খোঁজার সময় কি কিওয়ার্ড দেয়? খোঁজার সময় কিওয়ার্ড দেয়, ওই যে ক্লাইমেট চেঞ্জ। আর এখানে ক্লাইমেট চেঞ্জ পেলাম, ড্রাউট, হারিকেন। এখানে ক্লাইমেট শব্দটা নাও থাকতে পারতো, যদি ড্রাউট থাকতো তাও কি এটা একটা ক্লাইমেট চেঞ্জ। বুঝেছে? খোঁজার সময় কি দিয়ে খুঁজবো? কিওয়ার্ড। আমরা 14টা কিওয়ার্ড আছে, মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? একেবারে খট করে মুখস্থ করবো 14টা। ওই 14 প্রকারের শব্দের মধ্যেই থাকবে কিওয়ার্ড, বুঝেছে? ওর মধ্যে 99% আনসার থাকবে, ঠিক আছে? ওইগুলো মুখস্থ করে ফেলবো। ক্লিয়ার? হ্যাঁ, এই যেটা বোঝাবো এখন সুন্দর। এখন দেখো, টোল মানে কি? টোল মানে কি? চাঁদা। এটা যদি সরকারে নেয় তাহলে কি হয়? ট্যাক্স। যদি সরকারে নেয় তাহলে কি হয়? আচ্ছা, এইটা যদি এই যে আসিফ নজরুল স্যারের সমন্বয় করে নেয় তাহলে কি হবে? সালে চাঁদা আছে। আর এটা যদি শেখ হাসিনার সময় সোনার বাংলা লিগ নিত তাহলে কি হইতো? না, চাঁদা। আর যদি সরকারের প্রতিনিধি নিত, এনবিআর নিত, তাহলে কি হইতো? ট্যাক্স। আচ্ছা, এখন দেখো, খারাপ লোকে নিলে কি হয়? মানে ভুল ব্যক্তি নিলে কি হয়? চাঁদা, নেগেটিভ। আর যদি এখানে এই সেলস, আমি কি করতেছি? সেলস বের করতেছি, তাহলে কিন্তু মুখস্থ করলে মনে থাকবে না। দেখো, একই টোল ভুল ব্যক্তি নিলে কি হচ্ছে? চাঁদা। আর সঠিক ব্যক্তি, এনবিআর কি সঠিক ব্যক্তি না? সঠিক ব্যক্তি নিলে কি হয়? সেটা ট্যাক্স, রাজস্ব, ট্যাক্স। বুঝা যাচ্ছে না? আচ্ছা, এখন ঘূর্ণিঝড় যেটা নিবে, ঘূর্ণিঝড় কি ছাত্রলীগের মতো না? ঘূর্ণিঝড় কি নামধারী সমন্বয়কদের মতো না? তারা নাম ধরে শরিক সমন্বয়, ভুল সমন্বয়ক যারা, তারা কি খারাপ ব্যক্তি না? তারা যদি নেয় একটা দোকানে থেকে টোল নেয়, সেটা কি হবে? চাঁদা হবে।
তাহলে ঘূর্ণিঝড় যদি নেয় প্রকৃতি থেকে তাহলে কি হবে? মানে ক্ষতি। ঘূর্ণিঝড়ের চাঁদা নিছে, ক্লাইমেট চেঞ্জের চাঁদা নিছে, টোল নিছে, তার মানে কি ক্ষতি করছে, ড্যামেজ করছে। ক্লিয়ার? বুঝা গেছে? এইভাবে সেন্স দিয়ে বুঝতে হবে। এরকম অর্থ তো পাবা না তুমি ডিকশনারিতে, কিন্তু এরকম অর্থ পাবা না বাবা। ডিকশনারিতে টুল অর্থ পাবা কি রাজস্ব, টুল অর্থ পাবা ট্যাক্স, তাই না? বুঝা গেছে? তাহলে তাহলে কিন্তু অর্থ মুখস্থ করলে হবে না, কি মুস্তাফিজ না? অর্থ মুখস্থ করলে হবে, সেন্স বুস্ট আপ করতে হবে। সেন্স বুস্ট আপ করা মানে কি? সেন্স গ্রো করা। বলো মুস্তাফিজ, এবার বলো দেখি কি কত নাম্বার? হ্যাঁ, আচ্ছা 13 নাম্বার। ভার্টিক্যাল ফার্ম উইল মেক প্লান্টস। আচ্ছা লেস, আচ্ছা লাইক মানে কি বলো? লাইক মানে কি? লাইক মানে মত বা পছন্দ করা। লাইক মানে কি? একটা হচ্ছে মত, আরেকটা হচ্ছে পছন্দ করা, একটা হচ্ছে উদাহরণ। ঠিক আছে? লাইকের তিনটা অর্থ কি? লাইক মানে কি? মত, পছন্দ করা আর উদাহরণ। আর লাইকলি মানে কি? সম্ভাবনা। লাইকলি মানে কি? আচ্ছা সম্ভাবনা। মোর লাইকলি মানে কি? অধিক সম্ভাবনা। আর লেস লাইকলি মানে কি? মোর লাইকলি মানে কি? মোর লাইকলি মানে কি? মোর লাইকলি মানে কি? লেস লাইকলি মানে কি? মোর লাইকলি মানে কি? লেস লাইকলি মানে কি? মোর লাইকলি মানে কি? আচ্ছা এখানে কি বলছে? লেস লাইকলি টু বি এফেক্টেড। এফেক্টেড মানে কি? সংক্রমিত হওয়া। এফেক্টেড মানে কি? টু বি এফেক্টেড। এফেক্টেড মানে সংক্রমিত হওয়া, টু বি এফেক্টেড। কিসের দ্বারা? বাই ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস মানে কি? সংক্রামক। ফেটাল মানে মারাত্মক, ইনফেকশাস মানে সংক্রামক, সংক্রমিত হয়। ওই প্যান্ডেমিকের সময় হয়েছে মানুষের মধ্যে। এখন ফসলের কিছু সংক্রামক রোগ হয়, একটা ফসলের ফসল আসলে ওই রোগগুলো হয়। বুঝা গেছে? এফেক্টেড ফসলের পাশে যদি আরেকটা ভালো ফসল আসে তাহলে ওইটাও এফেক্টেড হয়, ডিজিজ। বুঝা গেছে? তাহলে ইনফেকশাস মানে কি? সংক্রামক। ডিজিজ মানে কি? রোগ। আচ্ছা তাহলে কি ভার্টিক্যাল ফার্মিং উইল মেক প্লান্ট, প্লান্টকে কি করে? সম্ভাবনা কমিয়ে দেয়। কি করে দেয়? সম্ভাবনা দেয়। টু বি এফেক্টেড কি হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়? কি? সংক্রামক রোগ দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। ক্লিয়ার? বুঝা গেছে? যাও দেখি সংক্রামক রোগ খুঁজে বের করে। ইনফেকশাস ডিজিজ কি? ভার্টিক্যাল ফার্ম কি ফর প্ল্যান্ট কে মানে উদ্ভিদকে সংক্রামক রোগ দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। সম্ভাবনা কমিয়ে দেয়। দাও ইনফেকশাস ডিজিজ খুঁজো, ইনফেকশাস খুঁজো, ইনফেকশাস খুঁজো। পাইছো? পরের পরের ওই প্যারাগ্রাফে পরের লাইনে, তাই না? দ্য সিস্টেম would greatly reduce. greatly reduce মানে কি? ব্যাপকভাবে কমাবে। কি কমাবে? বলো ব্যাপকভাবে কি কমাবে? কি কমাবে? ইনসিডেন্স মানে ঘটনা। কিসের ঘটনা? many infectious disease। তাহলে কি অর্থ কি? বুঝা গেছে না? দিস সিস্টেম দিয়ে কি বুঝাইছে? ভার্টিক্যাল ফার্ম। এই সিস্টেম দিয়ে কি বুঝাইছে? এই সিস্টেম দিয়ে কি বুঝাইছে? দিস সিস্টেম দিয়ে কি বুঝাইছে? ভার্টিক্যাল ফার্ম কি করবে? গ্রেটলি রিডিউস। গ্রেটলি রিডিউস মানে কি? ব্যাপকভাবে কমিয়ে দেবে। ব্যাপকভাবে কমিয়ে দিবে। কি কমিয়ে দিবে? ইনসিডেন্স ঘটনা। কিসের ইনসিডেন্স? সংক্রামিত রোগে আক্রান্ত হওয়ার ঘটনা কমিয়ে দিবে। ক্লিয়ার? আর এখানে বলছে কি? এটাই বলছে, তাই না? ভার্টিক্যাল ফার্মিং লেস লাইকলি সম্ভাবনা। কিসের সম্ভাবনা? ইনফেকশন হওয়ার। এফেক্টেড কার দ্বারা? ইনফেকশন ডিজিজ। তাহলে অর্থ কি হলো? সেম। সেম অর্থ হলে কি হয়? বুঝা গেছে? সবাই বুঝতে পেরেছি? কতটুকু বুঝতে পেরেছি? সম্পূর্ণরূপে? কোনো কনফিউশন আছে? এইভাবে বুঝে বুঝে করতে হবে। তাহলে বলো তো দেখি ট্রু কখন হয়? স্টেটমেন্টের অর্থ যদি প্যাসেজের ইনফরমেশন অর্থের সাথে সম্পূর্ণরূপে মিলে যায় তাহলে কি হয়? ট্রু। আর
ফলস কখন হয়? স্টেটমেন্ট অর্থ কি? প্যাসেজের ইনফরমেশন অর্থের সাথে সম্পূর্ণ বিপরীত হয়, তাহলে কি হয়? ফলস হয়। তাহলে কি হবে? ফলস। তাহলে আবার বলো, তাহলে ফলস কখন? স্টেটমেন্টের অর্থ যদি প্যাসেজের ইনফরমেশন অর্থের সম্পূর্ণ বিপরীত হয়, তাহলে কি হবে? আচ্ছা, আর নট গিভেন কয়টা সিচুয়েশনে হয়? সিচুয়েশন নাম্বার 1, স্টেটমেন্টের ইনফরমেশনটা যদি প্যাসেজে দেওয়াই না থাকে তাহলে কি হয়? নট গিভেন। 2 নাম্বার, আমি বলছি স্টেটমেন্টের ইনফরমেশনের কিছু অংশের, একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশের অর্থ যদি প্যাসেজের সাথে মিলে যায় বা এবং বাকি অংশ দেওয়া না থাকে সেজন্য কি হবে? নট গিভেন। ওই কিছু অংশ মিলে গেল এটা দেখে মনে হতে পারে কি ট্রু, কিন্তু যে বাকি অংশ তো দেওয়া নাই সেজন্য কি হবে? নট গিভেন। আচ্ছা, তারপর 3 নাম্বারটা বলো। আচ্ছা, স্টেটমেন্টের একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশের অর্থ যদি প্যাসেজে ইনফরমেশনের সম্পূর্ণ বিপরীত হয়, হ্যাঁ, আর বাকি অংশ যদি দেওয়া না থাকে তাহলে কি হবে? নট গিভেন। এই যে বিপরীত হচ্ছে কিছু অংশের অর্থ, এটা দেখে মনে হতে পারে কি ফলস, কিন্তু যে বাকি অংশ দেওয়া নাই এর জন্য কি হবে? 4 নাম্বারটা নিনজা। 4 নাম্বারটা নিনজা মানে কি? শর্টকাট। শর্টকাট যদি এটা সামনে পড়ে, যেহেতু সময় কম থাকে ওটা আমরা দিয়ে দেব। কি দেব? নট গিভেন। এটা হয়ে যাবে, এটা সম্ভাবনা 99.99%। তারপরেও থাকে কখনো কখনো, লাখ যদি ফেভার না করে। সচিন টেন্ডুলকার সবচেয়ে বেশি সেঞ্চুরি করছে না, আবার সবচেয়ে বেশি আনলাকি 99 উনি আউট হয়েছে না। যেহেতু 99% সম্ভাবনা আছে, আবার আউট হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, তারপরে যেহেতু 99% সম্ভাবনা আছে তাহলে এটা আমি দিয়ে দিব সময় নষ্ট করে। আরেকটা যাতে আমি করতে পারি, বুঝেছ না? টাইম তো কম, আমি পারলেও আমার 50 মিনিট 60 মিনিটে শেষ করতে হবে, না পারলেও শেষ করতে হবে, কোনো রাস্তা নাই। পারবে না, এটা রাবার না যে টেনে বড় করা যাবে, এটা আর বলা হবে না। তাহলে কি করতে হবে? এইভাবে আমরা করবো, এটাই হচ্ছে টেকনিক। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা এইভাবে প্র্যাকটিস করব, রেগুলার প্র্যাকটিস করব। প্রত্যেকটা কেমব্রিজের বই সলভ না করে, কোশ্চেন সলভ না করে পরীক্ষা দিব না। আমরা আজকে যেটা করলাম, কেমব্রিজের একাডেমিক বুক 11 টেস্ট নাম্বার 1 প্যাসেজ নাম্বার 1 পেজ নাম্বার 18 to 20। কোয়েশ্চেন প্যাটার্ন ছিল ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন। এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এই প্যাটার্নটাও থাকবেই। অতএব আমাদেরকে খুব ভালোভাবে বুঝে বুঝে করতে হবে। যতক্ষণ না বুঝি ততক্ষণ বলবো না যে স্যার বুঝেছি। হ্যাঁ, বোঝার পরেও যদি আবার বলা হয় আবার ক্লাসের বাইরে আমার কাছে বসে বসে বুঝতে হবে। প্র্যাকটিস এখানেই করা, প্র্যাকটিস এখানেই করা, বাসায় হবে না। আমি তো এখানে দীর্ঘ সময় তোমাদের জন্য দেই, 4 ঘন্টা ক্লাসের সেশন থাকে, তারপরে আরো 4 ঘন্টা বসে এখানে প্র্যাকটিস করো, প্রয়োজনে 8 ঘন্টা থাকো। হ্যাঁ, রেজাল্ট আমার ভালো করতেই হবে। কি করতে হবে? ভালো করতে হবে। আর বাসায় গেলে পড়া হবে না, ঘুমায় পড়বো। বা বাসায় একটা করলা ভুল হলো, ওটা তার ভেরিফাই করতে পারবা না, পরের দিন এসে ভুলে যাবা, কার কাছে করবা? কারণ ওটা থাকবে না। এই জন্য এখানেই প্র্যাকটিস করবো আমরা, ঠিক আছে না? এখানেই প্র্যাকটিস করবো। হ্যাঁ, ঠিক আছে। অনেক প্রেসার দেয়, হ্যাঁ, মন খারাপ হয় নাকি? বদ্ধ করো আমার জন্য, পরে আসলে ঢুকতে দেয় না, মনে কষ্ট দেয়। হ্যাঁ, নোট না করলে বকা দেয়, মন খারাপ করো, বকা দেয়। হ্যাঁ, বদ্ধ করো না তো। হ্যাঁ, ঠিক আছে। পড়া বুঝে নেওয়া তোমাদের কি নৈতিক অধিকার এবং ন্যায্য অধিকার, নৈতিক এবং ন্যায্য অধিকার। ঠিক আমারও তোমরা পড়তেছে কিনা এটা ভেরিফাই করা কি
তোমাদের অধিকার সংরক্ষণ করা, নিশ্চিত করা, তোমাদের অধিকার নিশ্চিত করা, ঠিক আছে? আর না পেরে কখনো বলবো না, না বুঝে, সম্পূর্ণ না বুঝে বলবো না স্যার বুঝতে পেরেছি, যতক্ষণ না বুঝবো। একবার নয়, দুইবার নয়, 100 টাইমস নয়, 100 টাইমস ইনভ্যালিড হয়ে গেছে। আগে ছিল কি একবার, না পাইলে দেখো শতবার। সেই কনসেপ্ট নাই এখন। একবার না, এখন হচ্ছে আনটিল উই রিচ আওয়ার গোল, আনটিল উই গেট সাকসেস। কেন? আমি যদি 101 বারে যায় পারি, 100 বার যায় থামাই দিলে তো আর পাবো না, পারবো? হ্যাঁ, তাহলে শতবারের কথাটা ইনভ্যালিড। আবার যদি আমি দ্বিতীয়বারই পারি, তাহলে শতবারটা ভয় লাগবে, শতবারটা ভয়ঙ্কর না, যে শতবার চেষ্টা করো। তাহলে কি করবো? আনলেস উই গেট সাকসেস, আনটিল উই গেট সাকসেস উই নিড টু ট্রাই, রাইট? ইনশাআল্লাহ আমিও তোমাদেরকে হেল্প করব, কাজ করতে হবে। আর ক্লাস মিস করা যাবে না, ক্লাস মিস করলে হয় না। আমরা 6 দিনই তো ক্লাস নেই, সপ্তাহে 6 দিন, ফ্রাইডেটা শুধু আমরা ব্রেক দেই, ঠিক আছে না? হুম, তাহলে রেগুলার ক্লাস করব, আর আমরা একটু ফাংশনাল হব। আর যখন ব্রেক দেই, ওই সময়টা আমার কাজে লাগবে হাঁটাহাঁটি করতে, কারণ আমরা দীর্ঘ সময় ক্লাস করি, তো ওই ব্রেকে একটু হাঁটাহাঁটি করবো, একটু রিফ্রেশমেন্টের জন্য। ব্রেকটা দেওয়া হয় কি রিফ্রেশমেন্টের জন্য। হ্যাঁ, ওই ব্রেকের সময় আবার পড়া জিজ্ঞেস করবো না, ব্রেকের সময় পড়া না, যখন পড়া পড়াই, যখন পড়া পড়াই, যখন রিল্যাক্সেশন তখন কি রিল্যাক্সেশন, যখন এন্টারটেইনমেন্ট তখন এন্টারটেইনমেন্ট। ঠিক বাসায় যে পড়া নাই, এখানে পড়বা, বেশি পড়বা এখানে, বাসায় যায় তোমার যা খুশি তাই করো। আমার কাছে আসা মানে তোমার পড়া এখানেই কমপ্লিট করতে হবে, বাসায় পড়া নাই। বাসায় পড়া মানে ফাঁকিবাজি। বাসায় পড়া হয় ক্লাস 9 পর্যন্ত। কোন ক্লাস পর্যন্ত? তারপরে আর বাসায় পড়া হয় না। বিশ্বাস করো, আমার ঘুম পায় খালি বই ধরলে বাসায়। আর এখানে আসলে আমার পড়া হয়, দেখবে আমার কাছে বই থাকবে একটা না, হয় ইংলিশ পড়তেছি, না হয় আরবি পড়তেছি, না পড়তেছি, আমি পড়তেছি। হ্যাঁ, আইসে বই না হলে অনেকটা বই পাবা, তো পড়তেছি, কোনো কিছু একটা কাজ করতেছি, সবসময় নিজেকে পড়া বলি। আবার দেখো রিল্যাক্স হয়ে যাবা। আর তোমরা কি করো? বাসায় পড়ার কথা মনে পড়ে, এই জন্য বাসায় ঘুম হয় না, এখানেও পড়তে পারো না। বাসায় ফিরবে ছেলেরা কিসের জন্য? শুধু ঘুমের জন্য, বিশ্রামের জন্য। ছেলেরা হচ্ছে তেজস্বী, যুদ্ধের ময়দানে ঘোড়ার মতো দৌড়াবে, শক্তিশালী ঘোড়ার মতো। কিসের মতো? ঘোড়ার মতো। রাতের বেলা ঘরে ফিরবে ঘুমানোর জন্য, রেস্ট নেওয়ার জন্য, খাওয়ার জন্য, ঠিক আছে? কাজ করবে যুদ্ধের ময়দানে, ছেলেরা সবসময় যুদ্ধের ময়দানে। আমাদের যুদ্ধ শেষ হবে কখন? আইএলটিএস 8 পাওয়ার পরে। কখন শেষ হবে? এই পর্যন্ত আমাকে ব্যাটল ফিল্ডে থাকতেই হবে। কি করতে হবে? ব্যাটল ফিল্ডে থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা একটা প্রমিস করি, সবাই এখান থেকে 9 নিয়ে বের হবে ইনশাআল্লাহ। 9 তো আর সবাই পাবে না। তাহলে আমরা টার্গেট করি, 9 টার্গেট নিব, 8 পাবো, 7.5 পাবো কেউ। টার্গেটটা কি? আমি যেন যেই লেভেলটা করি ওই লেভেলের প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে পারি ভালোভাবে। কি করতে পারি? ধরো আমি যখন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শিখলাম, আমি যেন প্রত্যেকটা কোয়েশ্চেন পারি। এন্ড ফিলিং দ্য ব্ল্যাঙ্ক যদি 10টা আসে, তাহলে আমার টার্গেট 10টা মানে 100% পারা। 10-এ 10। ট্রু ফলস নট গিভেন ধরে 7টা আসে ধরলাম, তাহলে ওই 7টার মধ্যে 7টা পারা মানে তো 100%। ঠিক আছে না? আমরা ছোটবেলায় যখন ম্যাথস করতাম, আমার আমার শিক্ষক ছিল আমার বড় ভাই। উনি একটা চ্যাপ্টার ধরতেন, কখনো 100 টার্গেট দিত না। প্রথমে একটা চ্যাপ্টার ধরতেন, একটা চ্যাপ্টার ধরে বলতেন যত অ্যাঙ্গেলে ওই অঙ্কগুলো থাকতো, যত ভাবে সব অ্যাঙ্গেল থেকে উনি করাইতেন। তারপরে ডেটা চেঞ্জ করে দিতেন, ঠিক আছে, যেটাকে ডাক চেঞ্জ করা বলে, চেঞ্জ করে দিতেন। তারপরে যখন এটা পারতাম, তখন কি আরেকটা চ্যাপ্টার দিতেন। তার মানে কি 10 টার্গেট দিতেন। 10 মানে কি 100, তখন 10 মানে কি 100। যখন দ্বিতীয় চ্যাপ্টারটা হতাম, আগেকার 10 ফার্স্ট চ্যাপ্টারকে আমি ধরে রাখতাম, তারপর সেকেন্ড চ্যাপ্টারে আরো 10, তার মানে কি তখন আমার 100 মানে কি 20, তখন আমার 100 মানে কি 20। আবার যদি এরকম হয় যে আমি আবার থার্ড চ্যাপ্টার 30-এ টার্গেট নিয়ে যদি আমি এই দুইটা ভুলে গেলাম, তাহলে আমার কি হলো? লস। বুঝেছ না? এই জন্য প্রতিদিনের পড়া কি করব? শেষ করব, নতুন একটু পড়বো, আর আগের দিনের পড়াটা আগে এসে রিভাইজ করবো, এটা যেন মাথায় থাকে। সো থ্যাংক ইউ এভরিবডি, দ্যাটস অল ফর টুডে। নেক্সট 7 আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।